আজকে যা রান্না করব খেতে কিন্তু অনেক মজা, তাই না বলুন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপু, ভাইয়েরা, আন্টিরা সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। এই যে প্রতিদিনের মতো আমি যে ভিডিওগুলো নিয়ে চলে আসি প্রতিদিনের রান্না বান্না, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে আজকে পটল ভাজি করব, তার সাথে কিন্তু হচ্ছে যে আজকে করলা ভাজি করব, আর ডাল রান্না করব। এই তিনটাই কিন্তু আমাদের বাসার সবাই খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, আমরা তো যেহেতু তিনজন আছি, আমার ছেলে কিন্তু সবসময় ভাজা পোড়া খেতে পছন্দ করে, আমারও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে কিন্তু খাবার দাবারটা আমার কাছে অসাধারণ, কারণ মাছটাও মাংসটাও আমার এর সাথে পারবে না। যাই হোক, হয়তোবা যারা মাছ মাংস অনেক প্রিয় তারা হয়তোবা অন্য কথা বলবেন, আর যারা আমার মতো এরকম ভাজি পছন্দ করেন, এরকম খাবার পছন্দ করেন, তারা কিন্তু আমার সাথে একমত থাকবেন। কি বলেন ভাইয়েরা, আপুরা, আন্টিরা? যাই হোক, এই যে আমি কিন্তু এক এক করে সব কিছু রান্না করে নেব। পটল ভাজি করব তো হয়ে গেল। আর এখানে কিন্তু আমার শাশুড়ি আম্মা একদম দেশি ডাল দিয়েছিল। এটা জাল দেওয়ার সাথে সাথে এত পরিমাণ গলে যায়, কি বলবো, মানে 2-3 মিনিটও লাগে না ফুটতে। যাই হোক, এটা বলছি না, সত্যি। তো যাই হোক, এখানে কিন্তু আমি সব রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে যে জিরা, কাঁচামরিচ, মানে সব একবারে দিয়ে দিই। এতে করে ডালটা খেতে অনেক মজা লাগে। এই যে ঘুটে রাখছি, আর এদিকে কিন্তু আমার পটল ভাজিটা হয়ে গেছে। আর আমার কিন্তু প্রতিদিন রান্না করতে অনেকটা লেট হয়ে যায়, কারণ ভাবতেই আমার অনেকটা সময় লেগে যায় যে কী রান্না করব। তারপরেও কিন্তু সবজি এখানে একদম কম কম করে খাওয়া হয়। যখন একটু দাম কমে তখন একটু বেশি করে খাওয়া হয়, কারণ এত পরিমাণ সবজির দাম, কি করে অত সবজি খাবো বলুন তো? টাকা পয়সা তো মনে করেন যে বেশি বেশি ইনকাম করা লাগবে, টাকার মানটা কিন্তু বাড়ছেই না। যাই হোক, সব কিছু জিনিসই বাড়ছে। যাই হোক, মানুষের বেতন বাড়ছে না। এই যে কথা বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি, কেউ কিছু মনে করবেন না। আর এই যে কিন্তু আমার পটল ভাজিটা এখানে হয়ে গেছে, তার ফাঁকে কিন্তু আমি ডালটা আবার ঘুটে নেব। এখন কিন্তু ভালো করে ঘুটে না নিলে আবার হচ্ছে যে ভিতরে অনেকটা থাকে, মানে ডালটা একটু আস্তে আস্তে থাকে, তখন আবার খেতে ভালো লাগবে না। আর এই যে আমি কিন্তু ডালের ভিতরে পানি দিয়ে দিয়েছি, আর একটু মানে পাতলা হবে না, একটু খুব ঘনও হবে না। যাই হোক, এখন কিন্তু হচ্ছে যে আমি বাগারটা দিয়ে দেবো। আর এরকম ডাল রান্না কে কে খেতে মানে খান, অবশ্যই কিন্তু আমারকে কমেন্ট করে জানাবেন। আর আজকে কথা বলতে যে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন যে এত কষ্ট হয় ভিডিও বানাতে তা বলার না। কথার মাঝে অনেক কথা বলে ফেলালাম, কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে ডাল রান্নাটা খুবই ইয়াম্মি হয়েছিল, সত্যি বলছি। কেউ যদি আমার মতো এইভাবে ডাল রান্না করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাই হোক, এই যে তার ফাঁকে কিন্তু করলা ভাজি করছি। করলা কিন্তু এর আগে আমি সেভাবে খাওয়া হয়নি, কারণ এখানে এসে খাওয়া। তো যাই হোক, আমার আম্মু খেতে পছন্দ করে না, আমারও তাদের কাছ থেকে শেখা হয়নি। তো সাহেলের বাবা কেনে, তো সেজন্য আমার এখান থেকে খাওয়া শেখা হয়ে গেছে। মানে যাই হোক, অনেক ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।